আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। দুই একটি বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। 4 ধাপের নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। একশো 39টি উপজেলায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। বিভিন্ন পদে ভোটের লড়াইয়ে ছিলেন 1619 জন প্রার্থী। 139 উপজেলায় ভোট দিয়েছেন 3,15,00,000 ভোটার। তবে 139টি উপজেলার মধ্যে 22টি উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, অন্যগুলোতে ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা। প্রথম ধাপের জন্য 152 উপজেলায় ভোট করার তফসিল ঘোষণা করা হলো। 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং 8টি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভঙ্গ করায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় প্রথম দফার উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। 139টি উপজেলায় বিরতিহীনভাবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিভিন্ন পদে ভোটের লড়াইয়ে আছেন 1619 জন প্রার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হলেও দিন গড়ানোর সাথে সাথে কিছু উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে 5 জন। সংঘর্ষের পর 40 মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 10 জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যান্য উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী পুরুষ সহ তরুণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন। 139টি উপজেলার মধ্যে 22টি উপজেলায় ইভিএমে ও অন্যগুলোতে ব্যালট পেপারে। প্রথম ধাপের জন্য 152 উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং 8টি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভাঙায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সাদিয়া ওমর, চ্যানেল আই। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ইয়াসিন আলী ও আব্দুল জলিল নামে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তেতুলিয়ার রণচণ্ডী বিওপি এলাকার সীমান্ত পিলারের কাছে ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়েছে। পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তেতুলিয়া রণচণ্ডী এলাকার দরগা সিং সীমান্তের ভারতীয় এলাকায় 2 যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে বিএসএফ নিহত ওই 2 যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে 3 দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সকালে অনুষ্ঠান উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। স্থানীয় সরকারের উপপরিচালক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, সংসদ সদস্য চয়ন ইসলাম এবং উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত কাছারি বাড়ি চত্বর। 3 দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, নৃত্য, নাটক, আবৃত্তি এবং সঙ্গীত। অনুষ্ঠানে সিরাজগঞ্জের শিল্পীদের পাশাপাশি ঢাকা ও কলকাতার শিল্পীরাও পরিবেশনা করবেন। প্রিয় দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
নারায়ণগঞ্জ শহরের প্রিপারেটরি স্কুলে শেষ হয়েছে দুদিনের বিজ্ঞান মেলা। অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌরিন করিম। নরসিংদীতে দুদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ হয়েছে। মেলায় জেলার 6টি উপজেলার 47টি প্রতিষ্ঠানের 4টি ক্যাটাগরিতে 31 শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ঝালকাঠিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলার 4টি উপজেলায় 262 জন নারী শিক্ষার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইসরায়েলের বিচারের দাবিতে খুলনায় ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছে মহানগর এবং জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নরসিংদীতে জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষায় 2 ক্যাটাগরিতে 23 জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। নীলফামারীতে জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের নিয়ে সেবাপ্রাপ্তি, অভিগম্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা ও তথ্য অধিকার আইন বিষয়ে পক্ষ সমর্থন সভা হয়েছে। সুনামগঞ্জে 30 জন হজযাত্রীকে প্রশিক্ষণ দিয়েছে পৌরসভা। প্রশিক্ষণ শেষে তাদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। সুনামগঞ্জ পৌরসভাকে তামাক মুক্ত করতে শপথ বাক্যে পাঠ ও আলোচনা সভা হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণপালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র নাদের বক্ত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।